ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য মনোনীত করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে দ্বীন ইসলামকে একমাত্র মনোনীত দ্বীন বা ধর্ম হিসেবে ঘোষণা করেছেন। তাছাড়া অন্য কোনো দ্বীন বা ধর্ম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য নয়। সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দ্বীন হচ্ছে ইসলাম। বলি সুবহানাল্লাহ। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বিষয়টি আরো আল্লাহ রাব্বুল আলামিন লাউডলি ক্লিয়ার ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যে ইসলাম ছাড়া অন্য কোনো দ্বীন কামনা করবে, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যে মানুষ ইসলাম ব্যতীত অন্য কোনো দ্বীন কামনা করবে, ফালা ইউকবালা মিনহু, তা কখনোই আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কবুল হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তাহলে এই আয়াত থেকে আমরা স্পষ্ট হলাম যে ইসলাম ছাড়া কেউ যদি অন্য কোনো ধর্মে শান্তি খুঁজতে চায়, পরকালে নাজাত খুঁজতে চায়, তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। বরং সে কি হবে? সে হবে ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য ইসলামটাকে অপূর্ণ রাখেন নাই, ইসলামটাকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 3 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে, তোমাদের ধর্মকে পরিপূর্ণ করলাম, তোমাদের জন্য আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম। এরপরে বলছেন, ইসলামকে তোমাদের দ্বীন হিসেবে মনোনীত করলাম। বলি সুবহানাল্লাহ। তাহলে সূরা মায়েদার 3 নম্বর আয়াতের মধ্যে আমরা বুঝলাম যে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনকে আমাদের জন্য পূর্ণাঙ্গ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতকে আমাদের জন্য সম্পূর্ণ করেছেন এবং ইসলামকে আমাদের জন্য দ্বীন হিসাবে মনোনীত করেছেন। এবার আসেন সহিহ মুসলিম 153 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, যার হাতে মুহাম্মদের প্রাণ, তার কসম, লা ইয়াসমাউ বি আহাদুন মিন হাযিহিল উম্মতি ইয়াহুদিয়্যুন ওয়ালা নাসরানিয়্যুন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যার হাতে মুহাম্মদের প্রাণ, তার কসম মানে আল্লাহর কসম, এই উম্মতের মধ্যে যে কেউ ইহুদি বা খ্রিস্টান, এই উম্মতের যে কেউ ইহুদি বা খ্রিস্টান আমার কথা শুনবে, মানে নবীজি বলছেন এই উম্মতের ইহুদি বা খ্রিস্টান যে কেউ আমি নবীজির কথা শুনবে এবং আমার প্রতি ঈমান আনবে না, নবীজির কথা শুনবে, দ্বীন ইসলামের কথা শুনবে, কোরআনের বাণীর কথা শুনবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনার পরেও যে আমার প্রতি ঈমান আনবে না এবং আমার আনা দ্বীন গ্রহণ করবে না, ইল্লা কানা মিন আসহাবিন নার, তার ঠিকানা হবে জাহান্নাম। বলি নাউজুবিল্লাহ। আরেকটু আস্তে বলি নাউজুবিল্লাহ। এই আয়াতগুলা, 3টি আয়াত আর একটি হাদিস থেকে আমরা স্পষ্ট হলাম যে ইসলামই আল্লাহ রাব্বুল আলামিনের নিকট একমাত্র গ্রহণযোগ্য মনোনীত ধর্ম।